বাংলাদেশের উত্তরাঞ্চলে দুইটি গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁও ও দিনাজপুর। কৃষিনির্ভর এই অঞ্চলগুলো দেশের খাদ্য নিরাপত্তা ও চাল উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঞ্চলের হাজারো মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধান উৎপাদন ও চাল প্রক্রিয়াজাতকরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে স্মার্ট প্রকল্প বাস্তবায়ন করছে। স্মার্ট প্রকল্পের আওতায় দেশের ৫১টি জেলায় ৭০টি উপপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই বাস্তবতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর বাস্তবায়নে স্মার্ট প্রকল্পের আওতায় প্রমোটিং রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ ইন রাইস প্রোডাকশন অ্যান্ড প্রসেসিং নামে একটি উপপ্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। ইএসডিওর যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে বাংলাদেশের একেবারে উত্তর জনপদের প্রান্ত জেলা ঠাকুরগাঁয়ে। বিগত প্রায় ৩ দশকের অভিযাত্রায় ইএসডিও পিকেএসএফ এর সহায়তায় নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। আমাদের উত্তরাঞ্চলের বিশেষত বৃহত্তর দিনাজপুর অঞ্চলকে বলা হয় এক ধরনের রাইস ব্যাংক, যে কারণে এই অঞ্চলে অসংখ্য মিল চাতাল রয়েছে, হাস্কিং মিল রয়েছে। বিশেষ করে এটাকে পরিবেশ সম্মত করা এবং এটি কার্যকরভাবে এই এন্টারপ্রাইজ গুলোকে মানসম্মতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্মার্ট প্রজেক্টের মাধ্যমে নানাবিধ কার্যক্রমের উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে। উপপ্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, শিবগঞ্জ, বালিয়াডাঙ্গি, রানীশংকৈল ও পীরগঞ্জ এবং দিনাজপুর জেলার দিনাজপুর সদর, বীরগঞ্জ ও বোচাগঞ্জ। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় স্মার্ট রাইস মিল প্রকল্পটি শুরু করতে যাচ্ছে। যেহেতু এটি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে, ফলে পিকেএসএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবসময় আরএসিপি যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। এই উপপ্রকল্পের মূল লক্ষ্য হল সম্পদ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও নিরাপদ পুষ্টিকর চাল উৎপাদন নিশ্চিত করা, জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণ, সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির প্রসার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের সহায়তা প্রদান। প্রাথমিক বেসলাইন মূল্যায়নে দেখা গেছে এখনও পুরনো ও অদক্ষ যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যার ফলে কাঁচামালের অপচয়, অতিরিক্ত জ্বালানি ও পানির ব্যবহার এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আমরা এই চাটালে কাজ করি, মনে করেন চাটালে আমার ড্রাম আছে, এই ড্রামটা ফাটে যাইলে সমস্যা হয়। যদি মনে করেন বয়লার দেন, কাজ করতে সুবিধা হতো। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থাও অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত। মিল ঘরে তো এমনি নোংরা, ধুলা বালি, অসুখ বেসুখ কত বিভিন্ন আইটেমের, এটার একটা ব্যবস্থা যদি করে তাহলে খুব আমাদের জন্য খুব ভালো হয়। এই বাস্তবতা বিবেচনায় রেখে প্রকল্পের আওতায় রিসোর্স এফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন RECP পদ্ধতি গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে। RECP এর একটি গুরুত্বপূর্ণ খাত হল উৎপাদন ও কাঁচামাল ব্যবহার। এর আওতায় নতুন যন্ত্রপাতি সংযোজন এবং বিদ্যমান যন্ত্রপাতি ও প্রক্রিয়ার উন্নয়নের মাধ্যমে উৎপাদন দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পানি নিষ্কাশন অবস্থা খুব একটা ভালো না। এরকম চলতে থাকলে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমাদের মিল বন্ধ করে দিতে হবে। ধান উৎপাদনে অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই বা AWD পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পানির অপচয় কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ধান খেতে সোলার লাইট ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে রাতে আলোতে আকৃষ্ট হয়ে ক্ষতিকর পোকা সহজেই ধরা পড়ে। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে পোকা দমন সম্ভব হয়। বর্তমান যুগের সাথে আমরা এই হাসি মিল আর তাল মিলে ব্যবসা করতে পারতেছি না। তার মূলত মেইন কারণ হচ্ছে বিদ্যুতের সমস্যা। বিদ্যুৎ ঠিক মতো থাকে না, গেলে সহজে আসে না ৩-৪ ঘন্টা আগে। আর আমাদের মিলের ধান ভাঙানোর সময় যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমাদের বন্ধ থাকে। এটার জন্য আমাদের কাজের ব্যাঘাত হয় এবং শ্রমিকগুলো মজুরি থেকে বঞ্চিত থাকে।
সবচাইতে বড় সমস্যা আরএসসিপি প্র্যাকটিসের ক্ষেত্রে যে কোনো মিলে বড় চিমনি নাই, যেখানে চুলা জ্বলে সেই চুলার যে ছাই, সেটার যে ধোঁয়া, সেটি পরিবেশের উপরে খুবই নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে আমরা মনে করি এই চিমনিটি অবশ্যই বড় করা দরকার, এই প্র্যাকটিসটি বাস্তবায়ন করা দরকার। চাল কলে সোলার প্যানেল, বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট এবং ট্রান্সপারেন্ট শীট ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব, যা টেকসই ও পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থাকে উৎসাহিত করে। শ্রমিকরা যখন কাজ করে তাদের পরিবেশগত এবং সেফটির জন্য কিছু ব্যবস্থা প্রয়োজন। তার মধ্যে থেকে যদি চিমনি যদি উঁচা হয় তাহলে সেই এই যে ধোঁয়াটা পুরোটাই সম্পূর্ণ বাইরে চলে যাবে। হ্যাঁ, এতে করে শ্রমিকদের পরিবেশগত দিকটা ভালো থাকবে। মাঠ কুটার সময় ওই ধুলার কি গুঁড়া উঠে, গ্রান উঠে, লেবারদের চোখে পড়ে, চোখের সমস্যা অনেক সময় হয়। এই জন্য এগুলো আমাদের একটু সমাধান যদি করার ব্যবস্থা করেন খুব উপকার হয়। কোথাও কোথাও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট ও এয়ার ইনজেকশন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় চালের তুষ, ছাই ও অন্যান্য বর্জ্য পুনর্ব্যবহার, সঠিকভাবে সংরক্ষণ এবং নিরাপদ অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ময়লাটা যে বাইরে না, এটার যদি উপরে একটা ফ্যান বা যে কোনো একটা গ্রিল এই ধরনের যদি করতো, তাহলে ময়লাটা কিছু বাইরে যেত, তাহলে আমার নাকের বা ভিতরে যাইতো না। এটার জন্য আমরা খুব অসুখ বেসুখে ম্যাক্সিমাম লোকের এই অবস্থায় হয়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে চালকলে একজস্ট ফ্যান, রুফটপ টারবাইন বা ডাস্ট কালেক্টর স্থাপন ও ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি ছাই সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। এখানে আমি ধানের চিটা কিনি, চিটাগুলা কিনে গুঁড়া আকারে তৈরি করি। গুঁড়া তৈরি করে এটা আমি মাছের খাদ্য অথবা গো খাদ্যের উপকরণ হিসেবে ব্যবহার করি। এখানে আমাদের ব্যবসা মাল অনেক কিনছি, কিন্তু মেশিন আমার ছোট। এটা মেশিনে আমাদের মাল কেরাসিন করতে কুলায় না। যদি আমি আর একটু সহযোগিতা পাইতাম, যে বড় মেশিন নিতাম, বড় একটা যদি মেশিন হইতো আমার, তাহলে হয়তো আমার ব্যবসাটা আর একটু ভালো হইতো। এই বেজলাইন পরিস্থিতি বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে উপযুক্ত প্রযুক্তি, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চালকল খাতে পরিবেশ বান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই প্রকল্পটি বাস্তবায়ন করলে ব্যাপকভাবে আমরা বিশেষ করে ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় এটি একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে। মাঝারি এবং ক্ষুদ্র উদ্যোক্তা তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে এবং উদ্যোক্তাদের আয় ও বাজার সম্ভাবনা বৃদ্ধি পাবে। শুধুমাত্র উদ্যোক্তারা নয়, ভোক্তা পর্যায়ে এবং বৃহত্তর ক্ষেত্রে এই পরিষেবা আমাদের একটি টেকসই পরিবেশ উন্নয়ন এবং জীবিকায়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার চাল প্রক্রিয়াজাতকরণ খাতে এই উপপ্রকল্প একটি টেকসই, সবুজ ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।